ওয়েলকাম টু দুয়ারিকা সিটি। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীর প্রতিটি মানুষের মনের মধ্যে বাস করে, কিন্তু আজ আমি তোমাদের ভগবান শ্রীকৃষ্ণের সেই অদৃষ্ট সাম্রাজ্যের দর্শন করাবো, যে নগরীতে শ্রীকৃষ্ণ তার রাজকর্ম শুরু করেছিল, যে নগরীর সৌন্দর্য মোহিত করেছিল সারা পৃথিবীর মানুষকে, যে নগরী একসময় পুরো বিশ্বের মানুষকে অবাক করে রেখেছিল। বন্ধুরা, ওই নগরী আজ ধরিত্রী মাতার উপরে নেই অবশ্য, কিন্তু সেটা আজও রয়েছে সমুদ্রের গভীরে নিমজ্জিত হয়ে। সে নগরীকে দেখলে এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে নগরী কণায় কণায় শ্রীকৃষ্ণের অস্তিত্বের প্রমাণ দেখা যায়। এই নগরীতে এক সময় ভগবান শ্রীকৃষ্ণ তার পরম লীলাগাথায় সবসময় মুগ্ধ হয়ে থাকত, কিন্তু সেখানে আজ সমুদ্রের জলের শব্দ ছাড়া আর একাকিত্বময় নগরীটি রয়েছে। কুন্তী নদী ও আরব সাগরের সমগমে অবস্থিত এই নগরীটি পৃথিবীর বুকের অস্তিত্ব ও মানবতার বিশ্বাস জাগিয়ে আছে আজও। এই নগরীটি আজও সবার কাছে দেবভূমি রূপে অবস্থান করেছে। ভারতের ৬৫০০ বর্গ স্কোয়ার কিলোমিটার প্রতি গুজরাটের সৌরাষ্ট্র জেলা থেকে এই মহানগরী শুরু হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ হাতে গড়া দুয়ারিকা নগরী এখান থেকে শুরু হলেও তার বেশিরভাগ জায়গা কিন্তু সমুদ্রের অথই জলে ডুবে আছে। এই সেই মহান তীর্থস্থান যা প্রতিটি মানুষকে মোক্ষ লাভের পথ দর্শন করায়। তাহলে আজ আমরা জানতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণের দুয়ারিকা নগরী সম্পর্কে। ভারতের যত তীর্থস্থান আছে, দুয়ারিকা নগরী তার মধ্যে অন্যতম বিশেষ জায়গা দখল করে। দুয়ারিকা ৪ ধামের মধ্যে এক বিশেষ পুরাতাত্ত্বিক ধর্মস্থান। দুয়ারিকা নগরীর ইতিহাস অত্যাধিক রহস্যময়। শ্রীমদ্ ভগবত পবিত্র ধর্মগ্রন্থের অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার অত্যাচারী মামাকে বধ করে, তারপর সে তার পুরো যদুবংশের সাথে মথুরায় বসবাস শুরু করে। কিন্তু কংসের বধ করার জন্য কংসের শ্বশুর জরাসন্ধ শ্রীকৃষ্ণের উপর রেগে যায়। এরপর জরাসন্ধ মথুরার উপর মোট 18 বার আক্রমণ করে। এই যুদ্ধে শ্রীকৃষ্ণ অতিষ্ঠিত হয়ে পড়েন। যুদ্ধে তেমন কোনো ক্ষতি হয় না, তাহলেও রাজ্যের প্রজাদের শান্তিতে ব্যাঘাত ঘটে। এ কারণে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক করেন তিনি অন্য কোনো স্থানে গিয়ে সুন্দর নগরী তৈরি করবেন এবং প্রজাদের সঙ্গে শান্তিতে রাজ্যপাট চালাবেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেন তিনি সমুদ্রের মধ্যে এক বিশাল নগরীর নির্মাণ করবেন, কিন্তু এ কাজ করার জন্য এক বিশাল ভূমিরও দরকার ছিল এবং এই ভূমির জন্য সমুদ্র দেবতার কাছ থেকে অনুমতি প্রয়োজন ছিল। ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্র দেবতার অনুমতি নিয়ে 12 যোজন ভূমি প্রাপ্ত করেন, আর এই মহান নগরী নির্মাণ কার্যে ভগবান বিশ্বকর্মা সাহায্য করেন। দুয়ারিকা নগরী এক বিশেষ নগরী ছিল, যা সে সময় অন্য কোনো স্থানে এরকম নগরী ছিল না। যে নগরী আজকে সব সিটি প্ল্যানকেও মাত খাইয়ে দেয়। সুন্দর রাস্তা, সোনার মহল, সুন্দর বাগিচা একসঙ্গে মনে হয় একে অপরের সঙ্গে সম্পূরক। জীবন্ত নগরী, যা দর্শন মাত্র মনে হয় যেন স্বর্গে চলে এসেছি। এই নগরীর মধ্যস্থানে ছিল ভগবান শ্রীকৃষ্ণের রাজমহল, যা সুন্দর পুরো নগরীর শোভা আরও প্রতিফলিত করত। যখন এই নগরীর তৈরি কার্য শেষ হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার যোগশক্তির দ্বারা পুরো মথুরাবাসীদের দুয়ারিকা নিয়ে আসেন। তার পরিবার ও পুরো যাদববাসীদের সুরক্ষার রক্ষার পর ভগবান শ্রীকৃষ্ণ ফিরে যান মথুরায় জরাসন্ধের সাথে যুদ্ধ করতে। ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধকে পরাজিত করে এবং ফিরে আসে দুয়ারিকা এবং শান্তির সঙ্গে বসবাস শুরু করে। ক্রিয়েট অফ গীতা। তো বন্ধুরা দেখো, এই পৃথিবীতে সর্বদা একটি অটুট সত্য সর্বদা বিরাজ করে, যেটা হলো সুখ দুঃখ জন্ম মৃত্যু। এটা হলো প্রকৃতির নিয়ম। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে তার মানব অবতার রূপে এসেছিল জীবের কল্যাণ করতে। আর এর ফলস্বরূপ পাণ্ডব কৌরবদের মধ্যে যখন ধর্ম ও অধর্ম নিয়ে যুদ্ধ হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের প্রতি তার ধর্ম নিরপেক্ষতা দেখে ধর্মের প্রতি রক্ষণশীল হয়ে পাণ্ডবদের সাথে মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ নেয়।
আর এই সেই মহান সময় ছিল বন্ধুরা, যে সময় পুরো সৃষ্টির কল্যাণ হেতু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মুক্তির পথ দেখাতে শ্রী ভগবত গীতা দান করেন। যুদ্ধ শেষে যখন কৌরব রাজকুমারদের মাতা গান্ধারী জানতে পারে তার শতপুত্রের মৃত্যু হয়েছে, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেয়। তিনি মনে করতেন তার পুত্রদের হত্যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দায়ী। আর মাতা গান্ধারী রাগের বশবর্তী হয়ে শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন, যেভাবে তার পুত্ররা নিজ বংশের মধ্যে ভাই ভাই মিলে যুদ্ধে মারা গিয়েছে, ঠিক তেমনই ঠিক 36 বছর পর এরকমই শ্রীকৃষ্ণের বংশের বিনাশ হবে। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন তার বংশের বিনাশ নিজেদের মধ্যে সংঘর্ষের মাধ্যমে হবে, তাই তিনি হাসি মুখে এই অভিশাপ স্বীকার করে নেয়। ডিস্ট্রয় অফ দ্বারিকা। মাতা গান্ধারের অভিশাপই কি একমাত্র কারণ ছিল দ্বারিকা ধ্বংসের? এটা কিন্তু নয়। একবার দ্বারিকা নগরের পাশে অবস্থিত এক বনে কিছু সংখ্যক সাধু শান্ত এসেছিল। তারা সেখানে কিছু সময় বিশ্রাম করতে চেয়েছিল। তখন শ্রীকৃষ্ণের পুত্র শ্যাম তার বন্ধুদের সাথে মিলে সাধুদের কাছে গিয়েছিল মজা করতে। তখন রাজকুমার শ্যাম তার মায়াবলের দ্বারা এক সুন্দর গর্ভধারী নারীর রূপ নেয়। সাধুর কাছে গিয়ে জানতে চায় তার পুত্র সন্তান না কন্যা সন্তান হবে। সাধু তার যোগবলের দ্বারা এই সব সত্য জানতে পারে। তখন তিনি এই কাজের ফলে নিজেকে অপমানিত মনে করে শ্যামকে অভিশাপ দেয় যে সে এক লোহার মুসলের জন্ম দেবে, যা পুরো যাদব বংশের বিনাশের কারণ হবে। এরপর রাজকুমার শ্যামের কাপড়ের নিচ থেকে সত্যি একটি লোহারের মুসল পাওয়া যায়। রাজা উগ্রসিং যখন এটা জানতে পারেন, তখন তিনি ওই লোহার মুসলটিকে টুকরো টুকরো করে গভীর সমুদ্রে ফেলে দেয়। আর সেখান থেকে একটি টুকরো একটি মাছ খেয়ে নেয়। আর এরপর সেই মাছটি যখন শিকারের জালে ধরা পড়ে, তখন তার পেট থেকে ওই লোহার টুকরোটি বের হয়। আর এরপর এক শিকারী ওই লোহার টুকরো দিয়ে একটি তীর নির্মাণ করে। কিন্তু কথা হলো, একটি মাত্র তীর কি করে পুরো যদু বংশের বিনাশ বা পতন ঘটাবে? তাহলে শোনো, মাতা গান্ধারীর দেওয়া অভিশাপও সময় অতিক্রান্ত হয়ে আসছিল। যদু বংশের অধিকতর লোকেদের ক্ষমতার বলে অন্ধকার ও আধিক্যতার দিকে চলে যাচ্ছিল। তারা অনৈতিক কার্য ও নেশার অগ্রসর হয়ে পড়ে। নিজেদের মধ্যে ক্ষমতার জন্য দ্বন্দ্ব, ভাই ভাইকে হত্যা শুরু করে। এভাবে বংশের বিনাশের শুরু হতে থাকে। শ্রী বলরামও তখন তার দেহ ত্যাগ করে পরলোক গমন করেছে। অন্যদিকে শ্রীকৃষ্ণ বুঝতে পারে যে তার বংশের বিনাশের সময় উপস্থিত হয়ে গেছে। তখন তিনি এক পিপল গাছের নিচে শুয়েছিল। আর ঠিক সেই সময় জলা নামের এক শিকারী তাকে হরিণ ভেবে দূর থেকে তীর চালায়। আর সেই শিকারীর তীর ছিল সেই মাছের পেট থেকে পাওয়া সেই তীরটি, যে তীরটি সে মাছের পেট থেকে পাওয়া সেই লোহার টুকরো দিয়ে বানিয়েছিল। এই বিষাক্ত তীর ভগবান শ্রীকৃষ্ণের পতনের কারণ হয়ে দাঁড়ায়। যখন অর্জুন একথা জানতে পারে, তখন তিনি দ্রুত দ্বারিকা পৌঁছায়। সে এসে অবাক হয়ে যায়। সে দেখে দ্বারিকা নগরের সব স্থানে যুদ্ধর মহল বিরাজমান করছে। কিন্তু অর্জুন শান্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া প্রতিজ্ঞা অনুযায়ী দ্বারিকার থেকে সব নারী ও বাচ্চাদের নিয়ে চলে আসে। অর্জুন দ্বারিকা ত্যাগ করা মাত্রই পুরো নগরে সমুদ্রের অথই জলে ডুবে যায়। আর এভাবে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারিকা নগরী আরব সাগরের গভীরে হারিয়ে যায়। বর্তমান দ্বারিকাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, দ্বারিকা ও গ্রেট দ্বারিকা। দ্বারিকা হলো সমুদ্রের পাশে অবস্থিত ছোট একটি শহর, আর গ্রেট দ্বারিকা হলো সমুদ্রের মধ্যে অবস্থিত একটি দ্বীপ। বহু বছর ধরে দ্বারিকা নগরের খোঁজ চলছিল, কিন্তু এটাকে না পাওয়ার জন্য কিছু সংখ্যক লোক এটাকে কল্পনা মাত্র বলে দাবি করতেন। তাদের মত অনুযায়ী দ্বারিকা নগরী একটি কাল্পনিক নগরী ছাড়া অন্য কিছু নয়। এটা শুধু গীতার পাতাই আছে, সত্যি যার কোনো অস্তিত্ব নেই। আমরা এটাকে অনেক খোঁজাখুঁজির পর না পাওয়ার কারণে হয়েছিলাম। তো বন্ধুরা, কথায় আছে ভগবানের পারে দেরি আছে কিন্তু অন্ধকার নেই। ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণের সেই শ্রেষ্ঠ নগরী খুঁজতে আমাদের দেরি হলেও আজ আমরা পুরো বিশ্বকে জোর গলায় বলতে পারবো, আমাদের ধর্মের প্রতিটি বাক্য সত্য এবং চিরন্তর সত্যই থাকবে। বন্ধুরা, দ্বারিকা নগরীর সামনে আসার পর এসব লোকেরা এটাকে মিথ্যা বলে দাবি করছিল, তাদের মুখ এমনিতেই বন্ধ হয়ে যায়। যদিও
1930 সাল থেকে এর খোঁজ শুরু হয়েছিল, কিন্তু 1963-তে এখানে প্রথমবারের মতো আর্কিওলজিক্যাল এক্সকাভেশন করা হয়, যার ফলস্বরূপ অনেক পুরনো ধ্বংসাবশেষ ও পুরনো মূর্তি পাওয়া গিয়েছিল। এরপর সমুদ্রের নিচে খোঁজ চালানোর জন্য এর একটি টিম বানানো হয়, যার কর্মকর্তা ছিল DRSR রাও ও তার পুরো টিম মিলে সমুদ্রের গভীরে গিয়ে খোঁজ করতে থাকে। অনেক দিন খোঁজ চালানোর পর তারা এক পুরনো নগরীর সন্ধান পান, যেখানে তারা দেখেন মজবুত দেয়াল, পিলার ও ঘরের অনেক ধ্বংসাবশেষ। কিন্তু এর মাধ্যমে কিভাবে প্রমাণ পাওয়া যাবে যে সমুদ্রের নিচে যে নগরীটি পাওয়া গেছে সেটাই সত্যিই দ্বারকা নগরী? এই সত্য সন্ধানে বিশেষজ্ঞরা এই অবশেষের কার্বন ডেটিং করার সিদ্ধান্ত নেয়, আর এর ফলে জানা যায় এই অবশেষের সময়কাল ছিল মহাভারতের যুদ্ধের সময়কাল। কিন্তু এতেও যখন সঠিক প্রমাণ না পাওয়ার জন্য বিশেষজ্ঞরা এই রুইনটির এরিয়া পরিমাপ করার সিদ্ধান্ত নেয়, আর যার মাধ্যমে জানা যায় এই পুরো এরিয়াটি 12 যোজন জায়গার উপর অবস্থিত, আর যার জন্য সঠিক প্রমাণ পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণের সমুদ্র দেবতার কাছ থেকে পাওয়া 12 যোজন জায়গার উপর দ্বারিকা নগরটি নির্মাণ করেছিল। আর এর মাধ্যমে গীতার এবং তথ্যের মিল পাওয়া গিয়েছিল। এছাড়াও সেখানে থাকা প্রতিটি ধ্বংসাবশেষের দেয়ালের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের ও সনাতন ধর্মের প্রচুর প্রমাণ পাওয়া যায়, যা সবাইকে বিমোহিত করে দেয়। যখন PM নরেন্দ্র মোদী জানতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের সেই অবিশ্বাস্যকর দ্বারিকা নগরটির খোঁজ পাওয়া গিয়েছে, তখন তিনি আর বসে থাকতে পারেননি। আপনারা দেখতে পারছেন নরেন্দ্র মোদী চলে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে দ্বারিকা নগরীতে। আর আজকাল বহু মানুষ ভগবান শ্রী বিষ্ণুর অবতারের ওপর প্রশ্নচিহ্ন তোলার চেষ্টা করে, কিন্তু এরকম হাজারো প্রমাণ পুরো পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, যা আমাদের সত্য ও সনাতন ধর্মের প্রমাণ দেয়। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।